পবিত্র শবে বরাতের উপলক্ষে আমি আজ রুটি, চই এবং হালুয়া বানাবো। আজ আমি এখানে চই বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র শবে বরাতের উপলক্ষে সবাই ঘরে টুকটাক কিছু আয়োজন করে, আমিও তা Oh করছি। wow! এখানে আমি ৩ কেজি দুধ ঘন করে আগে থেকে জাল করে নিয়েছি। দেন এখানে তেজপাতা, গরম মসলা, পরিমাণ মতন চিনি দিয়ে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এখানে নারকেল কুচি দিব। এরপরে আমি এখানে চই কেটে রেখেছিলাম, ওগুলো আমি একে একে সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দুধটা আগে থেকেই ঘন করে নিবেন, তাহলে এটা বেশি বলক দিতে হয় না। ২-১টা বলক আসার পরে আমি এখানে চইগুলো সব একে একে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে যখন কিছু বলক আসার পরে চেক করে দেখবেন এটা ফুটেছে নাকি চইটা, তখন নামিয়ে ফেলবেন। বেশি বলক দিলে চইটা ভালো হয় না। এই শবে বরাতটা আসলেই আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কারণ শেষ শবে বরাতের সময় আমি আমার মাকে এই রুটি চই খাইয়েছিলাম তার বাসায় গিয়ে। তাই বেশিরভাগ সময় এগুলো বানাতে গেলে খুব কষ্ট লাগে। এখন আমার মা নেই, তো আমি অনেক আয়োজন করি। আগে টুকটাক আয়োজন করতাম, তা থেকেই মাকে দিয়ে আসতাম। তো এই তো আমার চইটার মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ বলক দিয়ে নামিয়ে নেব। এই তো আমার ঝটপট আমার চইটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো নামিয়ে নিয়েছি। এখান থেকে আমি হালুয়া, রুটি, চই বানানো হয়েছে, আমি প্রতিবেশীকে দিয়ে আসবো। ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি এখানে শুধু চইয়ের রেসিপিটা দিলাম। পরবর্তীতে ভিডিওতে আমি হালুয়া আর রুটি কীভাবে বানিয়েছি তা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।